আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এর আগে আমরা অ্যাপ্লাইড ম্যাথের অনার্স ফোর্থ ইয়ারের জন্য ফুরিয়ার ধারা থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যাথ করিয়েছি, যেটা করলে আপনারা সবগুলো ম্যাথ পাবেন। একই রকমভাবে আমরা ল্যাপ্লাসের রূপান্তর থেকে করিয়েছি এবং ফুরিয়ার রূপান্তর থেকেও ম্যাথ করিয়েছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন, এখানে আই বাটনে দেওয়া থাকবে, আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তরের প্রয়োগ। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। তো এখানে যে কয়টা ম্যাথ রয়েছে এই অধ্যায়ে, তো সবগুলো প্রায় একই রকম। এই একটি ম্যাথ করলে আপনারা বাকি ম্যাথগুলো বুঝতে পারবেন সহজে। তো প্রথমে দেখুন, প্রশ্ন হচ্ছে আমাদের ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো। তো ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে আমাদের সমাধান করতে বলা আছে, যেখানে দেওয়া আছে পার্শিয়াল ইউ পার্শিয়াল টি পার্শিয়াল স্কোয়ার ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার। এটাকে অনেকে ডেল বলে, অনেকে পার্শিয়াল বলে। তো এটাকে মূলত পার্শিয়াল বা ডেল যেটাই বলুন, এটাকে বোঝায় আংশিক অন্তরীকরণ। আচ্ছা, এখানে ইউ অফ 0, t = 0 দেওয়া আছে, ইউ অফ 4, t = 0 দেওয়া আছে, এবং ইউ অফ x, 0 = 2x দেওয়া আছে। যেখানে লিমিটটা আমাদের দেওয়া আছে 0 থেকে 4, এক্সের লিমিটটা 0 থেকে 4 এর মধ্যে সীমাবদ্ধ, এবং টি এর মান অবশ্যই 0 এর থেকে বড় হবে। এই ছিল আমাদের প্রশ্ন। এখন এই সমাধানটা করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু সূত্র দরকার। তার মধ্যে প্রধান যে সূত্র, আমাদের ইউভির যে ইন্টিগ্রালের সূত্র, এটা আমাদের প্রয়োগ করতে হবে। ইউভির গুণের ইন্টিগ্রালের যে সূত্র, এটা প্রয়োগ করতে হবে, যে ইউ স্থির, ভিকে ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রাল চিহ্ন, তারপরে ইউকে একবার অন্তরীকরণ, আবার ইউকে ভিকে ইন্টিগ্রাল। তো এই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এবং আরেকটি সূত্র প্রয়োগ করতে হবে, সেটা বিপরীত সাইন রূপান্তরের সূত্র। ইউ এক্স, টি = আমরা জানি 2/π সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি ইউ এন, টি, ইউ অফ n, টি এবং সাইন n π/x পাই। ব্যবধান -π থেকে যখন পাই। ব্যবধান যদি অন্য ব্যবধান থাকে, এখানে ব্যবধান হবে 0 থেকে পাই। আচ্ছা, ব্যবধান যদি আলাদা থাকে, সেই ক্ষেত্রে এখানে পায়ের মানটা, এই পায়ের মানটা চেঞ্জ হবে এবং এই পায়ের মানটা চেঞ্জ হবে। এটা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র ব্যবধান। এটা আমাদের ব্যবধানের পাই এখানে বসানো আছে। আচ্ছা, চলুন তাহলে আমরা সমাধান করি। যে প্রদত্ত সমীকরণ আমাদের কি দেয়া আছে, পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার যেটা দেয়া আছে, এটা আমরা একটু লিখব, যে পার্শিয়াল ইউ পার্শিয়াল টি = পার্শিয়াল স্কোয়ার ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার। তো এটা আমাদের দেওয়া আছে। এখন উভয় পক্ষে নির্দিষ্ট ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে পাই। তাহলে উভয় পাশে যদি আমরা সাইন রূপান্তর নেই, সেই ক্ষেত্রে এইটার উভয় পাশে, এই সমীকরণের উভয় পাশে, তাহলে আমাদের এখানে হবে 0 থেকে 4। লিমিটটা আমাদের কিন্তু এটা প্রশ্নে দেওয়াই আছে, যে এক্সের লিমিট কত, 0 থেকে 4। এটা আমাদের লিমিট। তো 0 থেকে 4 পার্শিয়াল ইউ পার্শিয়াল টি, এখানে যা আছে তাই লিখলাম। আমরা উভয় পাশে নিব সাইন রূপান্তর। তার মানে এখানে হবে আমাদের সাইন n π/x, আর নিচে হবে ব্যবধানটা, আর সাথে dx = একই রকমভাবে এখানেও হবে 0 থেকে 4 পার্শিয়াল স্কোয়ার ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার সাইন n πx / 4 dx। এটাকে দেব আমরা 1 নম্বর সমীকরণ। এখন ধরি যে u = u অফ n, t। যেহেতু আমাদের u অফ n, t এটা বের করতে হবে, এটা আমাদের সূত্র, যে এটা আমরা ধরে নিলাম, এবং এটা সমান ধরে নিব যে 4, 0 থেকে 4 লিমিট u অফ x, t সাইন n πx / 4 dx। এটা আমরা কি করলাম, ধরে নিলাম।
তো অতএব এটাকে যদি আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পার্শিয়াল ইউ পার্শিয়াল টি হবে। আর এখানে 0 থেকে 4 এটাকেও অন্তরীকরণ করলে কিন্তু একই রকমভাবে পার্শিয়াল ইউ পার্শিয়াল টি হবে। এবং যেহেতু টির সাপেক্ষে করতেছি এখানে টি নাই, তার মানে এটা ধ্রুবক n পাই x ডিভাইডেড 4, এটা যা আছে তাই থাকবে। এখন এই যে অংশটা এটা কিন্তু এটার সাথে মিলে গেছে, তাহলে এটার সমান যেহেতু এটা, তো আমরা এটার পরিবর্তে এই ডান পাশের অংশটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 থেকে 4 পার্শিয়াল স্কোয়ার ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার সাইন n পাই x ডিভাইডেড 4 dx। এখন লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমরা অন্তরীকরণ করব, এটাকে ইউ ধরে নিব, এটাকে ভি ধরে নিব। তো ইউ এবং ভির সূত্র, তো ইউ এবং ভির সূত্র আমরা এই সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমাদের ইউ স্থির, পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স এটা স্থির, তারপর সাইন n পাই x ডিভাইডেড 4। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এখানে প্রথমে আমাদের হচ্ছে একটা ছিল এটা ধরুন ইউ, এটা ভি, বা এটা ইউ এটা ভি, একটা কিন্তু ধরলেই হলো। তো আমরা প্রথমে এটাকে ইউ ধরে নিয়েছি, তো এটা স্থির। ভিকে যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে কিন্তু একটা সমাকলন অন্তরীকরণ কমে যাবে, যেহেতু এখানে পার্শিয়াল স্কোয়ার ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার আছে, তখন হবে পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমি হচ্ছে সমাকলন করি সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স আর হচ্ছে সাইন এক্স, এটা আমাদের স্থির। তো আমাদের লিমিটটা ছিল এখানে 0 থেকে 4, আবার সূত্রের হচ্ছে মাইনাস। আমরা লিমিট আগে কেন বসালাম সেটা আমরা পরে বলতেছি, সেখানে লক্ষ্য করুন এখানে মাইনাস, সূত্রের মাইনাস। তারপর আমাদের এর আগে হচ্ছে এটা স্থির ছিল, তার মানে আমাদের এবার হচ্ছে 0 থেকে 4 এটাকে একবার অন্তরীকরণ করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে সাইনকে যদি আমরা অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে হবে হচ্ছে কস n পাই এক্স ডিভাইডেড 4, আর এক্সের যেটা সহগ সেটা কিন্তু সামনে চলে আসবে, অর্থাৎ পুরো এক্সের সহগ কী আছে n পাই ভাগ 4 কিন্তু, তাহলে n পাই ভাগ 4 আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, এখন আচ্ছা এই 4টা কিন্তু এই থিটার নিচে ছিল, এর নিচে ছিল না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে অংশটা, এখানে যে অংশটা আছে, আমরা হচ্ছে ইউকে একবার অন্তরীকরণ করলাম, এবার ভিকে কিন্তু সমাকলন করতে হবে সূত্র অনুযায়ী। তো এটাকে যদি সমাকলন করি পুনরায় একটা কিন্তু কমে যাবে, পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স হবে। তো এখানে হবে আমরা পাচ্ছি পার্শিয়াল ইউ পার্শিয়াল এক্স, এখানে একটা ডিএক্স থেকে যাবে এই সমাকলন চিহ্নের জন্য। আচ্ছা, এখানে কিন্তু দেখুন সমাকলন কিন্তু চিহ্ন এখনও অবশিষ্ট রয়েছে, যার কারণে এই অংশের কাজ শেষ, এজন্য আমরা হচ্ছে লিমিটটা বসিয়ে দিয়েছি এখানে। আর এই অংশের কাজ এখনও শেষ হয়নি, আমরা আবার সমাকলন করব, তারপর লিমিট বসিয়ে দেব পার্শিয়াল। আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে মানে 4 বসিয়ে দিই এক্সের মান, সেই ক্ষেত্রে এখানে 4 এবং 4 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু লিখি সাইন, এবং এখানে এক্সের মান 4 বসালে 4 4 ক্যান্সেল, তাহলে এখানে শুধু n পাই থাকতেছে। আর 0 মানে 0 ডিগ্রির মান কিন্তু 0, এক্সের মান যদি 0 বসাই পুরোটা 0 হয়ে যাবে, 0 ডিগ্রির মানও 0, আর n পাইয়ের মানও কিন্তু 0, সাইন n পাই মানে সাইন 180 ডিগ্রির মানও 0। তো আমরা একটু লিখলাম, পরের লাইনে আমরা 0 বসিয়ে দেবো। আর এখানে n পাই আমরা ঠিক রাখলাম যেহেতু এটা ধ্রুবক। এখন এটাকে পুনরায় আমরা হচ্ছে অন্তরীকরণ করব। তো পুনরায় যদি এটাকে আমরা অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আগের মতোই আমরা হচ্ছে দেখুন এটাকে এবার ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো। তাহলে আমরা ভি যদি স্থির রাখি, অর্থাৎ ভি আমাদের কস n পাই এক্স ভাগ 4, সরি এটা ইউকে যদি আমরা স্থির রাখি, ভিকে হচ্ছে আমরা সমাকলন করব। সমাকলন করে
হচ্ছে আমাদের এই অন্তরীকরণ যেটা সেটা কিন্তু উঠে যাবে, থাকবে শুধু ইউ। তো ইউকে কিন্তু ইউ অফ টি, ইউ এর সাথে কিন্তু ইউ এর মাস ভিতরে ইউ অফ এক্স টি রয়েছে। আচ্ছা, এখন এটার লিমিট হবে হচ্ছে কত, 0 থেকে 4। আমরা এটার মান আবার আগেই হচ্ছে কি বলে লিমিটটা বসিয়ে দিলাম, কারণ এখানে আমাদের পূর্বের মতো আবার একটা সমাকলন থাকবেই। তো এখানে আমাদের অবশিষ্ট থাকলো n পাই ডিভাইডেড 4। এবার যদি ইউ কোনটা ছিল, এটা ইউকে যদি আমরা হচ্ছে কি করি, অন্তরীকরণ করলে আমাদের লিমিটটা থেকে যাবে। অন্তরীকরণ করলে আমাদের হচ্ছে এখানে cos n পাই x, cosকে করে মাইনাসে প্লাস, এখানে cosকে করলে হবে হচ্ছে sin n পাই x ডিভাইডেড 4। আর এই n পাই x পূর্বে যেরকম একটা বাইরে এসেছিল x এরটা, এখানেও কিন্তু একটা বাইরে আসবে, তার মানে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, আর এটাও কিন্তু স্কোয়ার হবে, কারণ n পাই x সব বাইরে চলে আসবে। আচ্ছা, আর হচ্ছে আমরা পুনরায় যদি এটাকে সমাকলন করি, কারণ এর ভিতরে সূত্র অনুযায়ী সমাকলন করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ইউ আসবে, ইউ এর মাসে বা ইউ এর ভিতরে হচ্ছে এক্স অফ টি আছে, তো ইউকে ইউ অফ এক্স টিও লেখা যায়। তো এখানে সমাকলন চিহ্নের জন্য এখানে হবে হচ্ছে ডিএক্স। আচ্ছা, এখন এটার মান পাচ্ছি, তো এখানে ইউ অফ এক্স টি, তো ইউ অফ এক্স টি, তো এই অফ এক্স টি আছে এবং এখানে আছে হচ্ছে এক্স, অর্থাৎ আমরা যদি এক্স এর মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি n পাই ডিভাইডেড 4। এখানে cos এক্স এর মান 4 বসালে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে cos n পাই, আর এখানে 4 বসালে ইউ অফ এক্স মান 4 কমা। আচ্ছা, আবার আমরা এবার বসাবো, 0 বসালে সেক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চলে আসবে, এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। আর এখানে আমরা পাচ্ছি তাহলে n পাই ঠিক থাকবে, আর 4 cos 0 ডিগ্রির মান হচ্ছে, আর ইউ এক্স এর মান 0 বসালে এখানে পাবো হচ্ছে ইউ 0 টি প্লাস n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড 4 মানে 16 লেখা যায়। আর এই যে থেকে 4 sin n পাই এক্স ডিভাইডেড 4 ইউ টি ডিএক্স, এটা সমান, দেখুন এখানে আমরা ধরে নিয়েছিলাম ইউ ইকুয়াল টু এই যে 0 থেকে 4 ইউ অফ এক্স টি সাইন n পাই এক্স 4 ডিএক্স, এটা সমান কিন্তু আমরা ইউ লিখতে পারি। তো এই পুরো অংশটা সমান হচ্ছে আমরা এখানে ইউ লিখতে পারি, ইউ। আচ্ছা, এখন এটার মান হলো, তো ইউ অফ 4 কমা টি এবং ইউ অফ 0 কমা টির মান কিন্তু 0। আপনারা যদি প্রশ্নটা আরেকবার দেখেন যে ইউ অফ 0 কমা এবং ইউ অফ 4 কমা মান হচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা মান পাচ্ছি এটার মানও হবে, এটার মানও 0 প্লাস 0 প্লাস এখানে অবশিষ্ট থাকতেছে হচ্ছে n স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড 16 ইউ। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এখানে যখন আমরা এটাকে ইউভির সূত্র প্রয়োগ করেছিলাম তখন কিন্তু এর আগে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা আমরা এখানে লিখেছি, কিন্তু এখানে যে এই কসকে সূত্রের মাইনাস হবে একটা, এবং কে হচ্ছে অন্তরীকরণ করার কারণে মাইনাস সাইন হয়, তো সেই মাইনাস আর মাইনাসে প্লাস, আর যে মাইনাস ছিল সেই মাইনাস আছে কিন্তু এখানে পুনরায় মাইনাস হবে, সেক্ষেত্রে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে এখানে আমি মান পাচ্ছি হচ্ছে মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড 16 ইন্টু ইউ। তো এটা আমি কি সমান মান পেলাম, ডি ইউ ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার 16 টু ইউ। এখন ইউটা যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি ভাগ হবে, ডিটি ওই পাশে পার করে দিলে n স্কোয়ার পাই স্কোয়ার 16 ডি। এটাকে যদি আমরা সমাকলন করি সেই এটা হবে হচ্ছে ln ইউ, আর এই পাশে এটা যেহেতু
এটা ঠিক থাকবে n স্কোয়ার পাই স্কোয়ার 16 আর টি হবে যেহেতু টির সাপেক্ষে সমাকলন এবং একটা ধ্রুবক আসবে সেটা আমরা লন এ নিলাম ইচ্ছা মতো। এখন লন ইউ এটাকে লেখা যায় হচ্ছে লন ই ইনভার্স n স্কোয়ার পাই স্কোয়ার টি ডিভাইডেড 16 আর এখানে লন এ। তাহলে আমাদের মান পাচ্ছে হচ্ছে ইউ ইকুয়াল টু এ ই ইনভার্স n স্কোয়ার পাই স্কোয়ার টি ভাগ 16। লন একই জাতীয় লন থাকলে যদি প্লাস থাকে সেটা হচ্ছে আমাদের ভিত্তিগুলো একত্রে লেখা যায়, যে এখানে হতো লন ই ইনভার্স হচ্ছে একশোটা, তো এই লন এবং এই লন আমরা একবারে কেটে দিয়ে ইউ ইকুয়াল লেখা যায়। তো এখানে ইউ মানে হচ্ছে n, 0 ইকুয়াল টু এ। যখন টির মান হচ্ছে 0 হবে, টির মান যদি এখানে 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই 0 হবে। তার মানে কোনো কিছুর উপরে 0 মানে কি 1, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে অবশিষ্ট থাকে এ। তো এই জন্য এন এর মান হচ্ছে ঠিক রাখবে এবং এখানে n, টি ছিল কিন্তু, তো সেটা আমরা হচ্ছে টির মান যদি 0 হয় সেই ক্ষেত্রে এটা হবে। তো আপনারা এখানে লিখে দিবেন যে যখন টি ইকুয়াল টু 0। এখন ইউ অফ n, 0 এখানে দেখুন, এখানে যে আমরা ধরে নিয়েছিলাম n, টি, তো টির মান কত 0, সেই ক্ষেত্রে এইখানেও টির মান কিন্তু 0 হবে। তো আমরা এটা সমান কিন্তু এটা লিখতে পারি যখন 0 হবে। তো আমরা যদি লিখি যে 0 থেকে 4 ইউ অফ x, 0 সাইন n পাই x ডিভাইডেড 4 dx ইকুয়াল এই পাশে কি আছে a। 0 থেকে ইউ অফ x, 1 কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে 2x, তাহলে 2x বসিয়ে দিলাম সাইন n পাই x ভাগ 4 dx ইকুয়াল হচ্ছে a। এই ক্ষেত্রে পুনরায় আমরা হচ্ছে এটা ইউভি সূত্র প্রয়োগ করব। আমরা এটা এই পাশে নিলাম আর এটা ধরুন এই পাশে নিয়েছি। আমাদের এখানে সাইনকে যদি আচ্ছা আমাদের ধরুন 2x স্থির অর্থাৎ ইউ স্থির, ভিকে করলে হবে হচ্ছে মাইনাস কস কিন্তু হবে, সাইনকে করলে হয় মাইনাস কস, মাইনাসটা সামনে মাইনাস কস n পাই ভাগ 4 আর সমান যেহেতু করতেছি এক্স এর সহগটা নিচে আসবে, তার মানে হবে হচ্ছে n পাই ভাগ 4 এরকম হবে। তারপর সূত্র অনুযায়ী মাইনাস সমাকলন চিহ্ন হবে। এটার কাজ যেহেতু শেষ, এটা এখানে আমরা লিমিটটা বসিয়ে দেব, আর এখানের কাজ শেষ হয়নি। তো সেই ক্ষেত্রে এবার ইউ কোনটা ছিল এটা, তো 2টা আমরা বাইরে বের করে নেব, আর এক্সকে যদি একবার অন্তরীকরণ করি 1 হবে, আর সাইনকে করলে হয়, তাহলে এখানে মাইনাস কজ হয়। তাহলে আমি হচ্ছে মাইনাস কজ n পাই এক্স 4 এর সহগটা নিচে চলে আসবে, পাই ভাগ হবে, আর এখানে dx থাকবে। আচ্ছা এই অংশটা আমরা আবার যদি এই পাশে লিখি, তখন a ইকুয়াল এখানে এটা যদি উল্টে যায় তখন এখানে হবে হচ্ছে মাইনাস 4টা উপরে চলে যাবে, তখন এখানে হবে 8x আর n পাই তো নিচেই থাকবে n পাই, আর এখানে অবশিষ্ট থাকলে হচ্ছে cos n পাই x ভাগ 4, লিমিট ছিল 0 থেকে 4, তারপর মাইনাস এই 2 থাকবে, এই 4টা উপরে চলে যাবে এবং n পাই নিচে চলে আসবে, 4 এবং 2 হচ্ছে 8, নিচে n পাই আর 2, 0 থেকে 4 এখানে ছিল, আর আচ্ছা এখানে মাইনাস ছিল, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে
cos n পাই x ভাগ 4 dx। আর নিচের অংশটা তো আমরা এখানে গুণ করে দিলাম সামনে। এখন এখানে যে x এর মান 4 বসে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের -8x n পাই cos n পাই থাকবে, কারণ 4 বসালে ক্যান্সেল, আর 0 বসালে cos 0 ডিগ্রির মান 1, এখানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, তো 0 বসানোর দরকার নেই। তারপর আমরা +8 ভাগ cos পাই, ও x এর মান তো এখানেও বসানো লাগবে যে 4, এখানে বসালে x এর মান 4 হবে, এখানে 8 n পাই ঠিক থাকলো। আমরা পুনরায় cos কে সমাকলন করি, সেটা হবে cos কে সমাকলন করলে হয় sin n পাই x ডিভাইডেড, সরি n নিচে 4 হবে, এই আর ডিভাইডেড হবে, তখন x এর নিচে চলে আসবে পাই আর ডিভাইডেড 4, সমাকলন চিহ্ন তো উঠে যাবে এবং সমাকলন চিহ্ন করতে আমাদের আসবে হচ্ছে 4 0। 4 আর 8 গুণ করলে হবে 32 n পাই cos n পাই +8, আচ্ছা এই 4 উপরে যায় গুণ যাবে, তখন হচ্ছে 32 আর n পাই n স্কয়ার পাই স্কয়ার, আর এখানে আমাদের অবশিষ্ট থাকলে হচ্ছে সাইন, যখন আমরা 4 বসাবো, 4 বসালে কিন্তু x এর 4 বসালে 4 এর 4 ক্যান্সেল, সাইন n পাই এর মান হচ্ছে দরকার নেই। আর আরেকবার হবে হচ্ছে যখন 0 ডিগ্রি বসাবো, 0 ডিগ্রির মানও কিন্তু 0, সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে 0, তার মানে এই পুরোটার মান 0 হয়ে যাচ্ছে। এখানে আমি মান শুধু পাচ্ছি 32 n পাই cos n পাই, আর এই মান 0 0 লেখার দরকার নেই। এটা আমরা কিসের মান পেলাম? a এর মান। আচ্ছা, এখন এই a এর মানটা আমরা বসিয়ে দেব কোথায়? এই জায়গায়, এখানে এর মানটা বসিয়ে দেব। ওখানে আপনারা একটা সমীকরণ দিবেন, দিয়ে লিখবেন যে এত নং সমীকরণে বসিয়ে পাই ইকুয়াল টু, তাহলে এর মান আমরা পেলাম 32 n পাই cos n পাই, আর এখানে আমাদের এর সাথে ছিল e ইনভার্স স্কয়ার পাই স্কয়ার ডিভাইডেড 16t। আচ্ছা, এখন এটা কিন্তু ইউ এর মান পেলাম, তো এটা কিন্তু ইউ কে আবার লেখা যায় ইউ অফ n কমা টি সমান এই একই হবে 32 n পাই cos n পাই ই ইনভার্স n স্কয়ার পাই স্কয়ার ভাগ হচ্ছে 16। এখন আমরা প্রথমে যে সূত্র দেখিয়েছিলাম যে বিপরীত সাইন রূপান্তরের সূত্র, এই সূত্রে আমরা ইউ অফ টির মান বসিয়ে দেবো, যে আমরা এখানে যে ইউ অফ এন টির মান পেলাম বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর পাই এর মান আমাদের কত? 0 থেকে 4, কিন্তু এজন্য এখানে 4 হবে, এখানেও শুধু 4 হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখব যে, এখানে বাংলায় লিখব যে এখন বিপরীত ফুরিয়ার রূপান্তর সাইন বিপরীত ফুরিয়ার সাইন রূপান্তর নিয়ে পাই, যে আমাদের সূত্রটা ছিল ইউ অফ এক্স টি ইকুয়াল 2 ভাগ, এখানে পাই ছিল, পাইয়ের মান আমাদের হচ্ছে 4, এখানে প্রশ্ন সামেশন এন এর মান 1 থেকে ইনফিনিটি, আমাদের এখানে হচ্ছে ইউ অফ টির মান, তো ইউ অফ এন টির মান পেয়েছি 32 ডিভাইডেড এন পাই কস এন পাই ই ইনভার্স এন স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড 16, আর সূত্র এখানে ছিল সাইন
এন এক্স, এখানে ছিল পাই, পাইয়ের পরিবর্তে হবে 4 যেহেতু লিমিট 0 থেকে 4। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি অফ এক্স টি ইকুয়াল টু, এখানে যদি কাটাকাটি করি তখন সেক্ষেত্রে হবে 2 4কে কাটলে 2, 2 দিয়ে 32কে কাটলে হবে। এটা যখন যেহেতু এটা ধ্রুবক আমরা এটা একটু নিব, ভাগ হচ্ছে পাই সামেশনের মান 1 থেকে ইনফিনিটি। এখানে আমাদের হচ্ছে, আচ্ছা কিন্তু একটা মাইনাস আছে, তো মাইনাস আছে, তো এই মাইনাসের পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে ধরুন এখানে মাইনাস লিখলাম আমরা, যেখানে -1 আছে আর এই 16টা আমরা বাইরে বের করে নিয়েছি। 16 এবং 1 কিন্তু গুণ করলে -16ই হয়, মানে কোনো পরিবর্তন হয় না। আর এখানে যে cos n পাই সমান হচ্ছে আমরা জানি 1 টু দি পাওয়ার n, এটা কিন্তু যে cos n পাই সমান এটা লেখা যায়। আর এখানে n স্কয়ার পাই স্কয়ার টি সাইন n পাই x ভাগ 4। আর এখানে আমরা 16 ডিভাইডেড পাই সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি, মাইনাস ওয়ানও আছে এখানেও আছে, ভিত্তি 1 হলে পাওয়ারগুলো যোগ হয়, এর পাওয়ার কত 1, তাহলে n প্লাস 1 ইনভার্স n স্কয়ার পাই স্কয়ার টি 16, আর এখানে সাইন n পাই x ডিভাইডেড 4। এটাই কিন্তু আমাদের। তো যারা এই অংশ বুঝতে পারেননি যে cos n পাই এর -1 কিভাবে হয়, ফুরিয়ার হচ্ছে প্রথম অধ্যায়ে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। আমরা প্রথম অধ্যায়ে আপনারা যদি ধারাবাহিক ক্লাস দেখে থাকেন তাহলে সমস্যা না, আর যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেননি তো আমরা এখানে হচ্ছে প্রথম ক্লাস এবং ক্লাসগুলো দিয়ে দেবো এবং সেই সঙ্গে প্লেলিস্টও দিয়ে দেবো হচ্ছে ডিসক্রিপশনে, তো আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা গণিত বিষয়ে সব ধরনের এরকম ভিডিও আপনাদের ধারাবাহিকভাবে দিয়ে থাকবো। এখানে হচ্ছে বর্তমানে আমরা এখন অ্যাপ্লাইড ম্যাথ করাচ্ছি, এরপরে ফোর্থ ইয়ারেরই অন্য একটা ম্যাথ সাবজেক্ট সেই সাবজেক্টটা ধারাবাহিকভাবে শেষ করে দেবো। আমরা এটা শেষ করার পর অন্য একটা সাবজেক্ট শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।